যেভাবে আসিত নিরুদ্ধ সাহিত্য গীত করিবারে আর এসেছিল ওরা, এসেছিল এক এক করে সমস্ত অমরগণ নৃত্য গীত শ্রবণ দর্শন করে সবেই ফিরে গেছি তারা। উচ্চ শ্রবাস্য আর ঐরাবত হস্তি, তে কারণে নাম মোর হয় সুরপতি। মন প্রাণ যেন করিতে চাহে শ্রবণ পুনঃ পুনঃ অনিরুদ্ধ কি ওকার করুণার্তনাদ। প্রণাম হি দাদা গো। কল্যাণ ভবতু। একই ভগ্নি পদ্মাবতী, কি বা অভিপ্রায়, কি কারণে আকস্মাৎ তুমি আসলে হেথায়? দাদা কেন অশ্রু ঝরে তোমার আঁকিত নেই? কেন হেরি তব মলিন বদন? দাদা তার প্রেমে আগে কোনো দিন সত্য অঙ্গীকারী, তবে কহিব দুঃখ কহি আবিস্তার। অসম্ভব পদ্মাবতী। মনে রেখো, আমি সচিপতি দেবরাজ ইন্দ্র, জ্যেষ্ঠ হইয়া কনিষ্ঠার সনে কেমন করিব অঙ্গীকার? এ হয় না, হতে পারে না। দাদা আজ যদি এমন করে ভগ্নি পদ্মার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার না করো, তুমি যে আমি দুঃখের কথা বলতে পারবো না দাদা। যদি না করি অঙ্গীকার, তাই তো সর্বসভা হইতে আমি পরিত্যাগ করে দেবো নিজ কুটির ঘরে দাদা। নিষ্ঠ ভগিনী মন, অতিথি তুমি আমার, অতিথি বৈমুখ হইলে ধর্মটাই রসাতলে, শত ধর্ম হয় অতিথি সেবায়। এসো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে আমি তব সনে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘিলে কেহ না পাইবে নিস্তার। দাদা আজ এসেছি আপনার স্বর্গ সবাই কিসের কারণে জানে দাদা? কি কারণে ভগ্নি? দাদা গো অন্য কিছু বাঞ্ছা নাই মন মনে, কেবল আসিয়াছি অনিরুদ্ধ সারে নিত্যকে দর্শনে দাদা। তুমি বিলম্ব করে ফেলেছ ভগ্নি। ইতিপূর্বে এসেছিল অনিরুদ্ধ নৃত্য গীত করিবার তরে, নৃত্য গীত শ্রবণ দর্শন করে ফিরে গেছে দেব দেবীগণ, তারা গেছে নিজ কুটির মাঠারে। তবে তুমি যখন এসেছ বড় আশা করে রয়েছে জয়া, বিজয়া, রম্ভা, তিলোত্তমা, তাদের নৃত্য গীত তুমি শ্রবণ দর্শন করতে পারবে না দাদা না, তুমি যদি আজ নৃত্য না দেখাও মনি, তুমি কি বইমুখ হয়ে ফিরে যাবো নিজ কুটির ঘরে দাদা? শ্রেষ্ঠ ভগিনী, প্রত্যেকটি জীব মাত্রে তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। তথাপিও আমি যখন তোমার সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ রয়েছি, এই মুহূর্তে কোথা দেবর্ষি, দেবর্ষি নারায়ণ নারায়ণ নারায়ণ। গিরি ধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপূর্ব লীলা তব তরুণ তমা, অপূর্ব লীলা তব তরুণ তমা।
গোপতুলা অপূর্ব লীলা তব তরুণ তোমার আর অপূর্ব লীলা তব তরুণ তোমার আর অপূর্ব লীলা তব তরুণ তোমার নারায়ণ প্রণাম দেবরাজ। কল্যাণ বস্তু। বলুন দেবরাজ, এমন কিভাবে প্রায় করিয়াছেন স্মরণ? এই মুহূর্তে পুনশ্চ তুমি সমস্ত দেব দেবীগণে করিবে আমন্ত্রণ, কহিবে পুনর্বার হইবে নৃত্য গীত পবিত্র অমরাবতীপুরে। তে কারণে করিলাম আমন্ত্রণ আমি দেব পুরন্দরে। আরো অনিরুদ্ধ উষারে তুমি করিবে আনায়ন। কিন্তু দেবরাজ, হ্যাঁ? ক্ষণকাল পূর্বেই অনিরুদ্ধ সপবিত্র দেব সবাই নৃত্য গীত করে ফিরে গেছে নিজ কুটি প্রাঙ্গণে। কি করে তাদের আদেশ করবো দেবরাজ? তুমি কি চাও কোন অতিথি অমরাবতীপুরের সভা নিন্দা করে বই মুখ হয়ে ফিরে না? দেবরাজ, তুমি কি চাও শুধুমাত্র অনিরুদ্ধ উষার কারণে সমস্ত দেব দেবীর চিরোদ্ধার মস্তক চিরতরে ধূলিসাৎ হয়ে যায়? না দেবরাজ, কিন্তু একটি কথা বলবো। কি? পৃথিবীর বুকে যত জীব রহিয়াছে, জীব মাত্রায় বিশ্রামে প্রয়োজন। বেশ, অনিরুদ্ধ ক্লান্ত অবস্থায় কুটির প্রাঙ্গণে বিশ্রামে রত হয়েছে, আমি কি করে তাদের আদেশ করি বলুন? আদেশ যে তোমায় করতেই হবে দেবর্ষি। বলবে ওরা যদি আমার আদেশ উপেক্ষা করতে চাই, ওদের করবো আমি নিদারুণ অভিশাপ। আপনি অভিশাপ করবেন না। এই মুহূর্তে ব্যাঘ্রের নেই ছুটে যাব সেই অনিরুদ্ধ কুটির প্রাঙ্গণে, ছুটে যাব প্রত্যেক দেবগণের কাছে, সবাইকে আমন্ত্রণ করে আসবে পবিত্র দেব সভা মাঝে। এসব ভগ্নিবর ক্ষণকাল মনে হয় করিবে বিশ্রাম। আসিবে নৃত্য উষা, শুরু হবে নৃত্য গীত শ্রবণ দর্শন করে ফিরে যাবে যথা। সত্যি দেবরাজ আদেশ করেছেন, আর বিলম্ব নয়। এই মুহূর্তে ছুটে যাব সেই অনিরুদ্ধ কুটির প্রাঙ্গণে। যশোদার নয়নে তুমি ননিচ এই মুহূর্তে ওই অমরাবতীতে নৃত্য গীত করি ফিরে এলাম আমরা দ্বারকায়। আর সত্যি বলেছি, সত্যি গো, আমাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করে সকলে দেবতাই আনন্দিত হয়েছে।
শুধুমাত্র আজ তোমারই জন্য গো। তাই এত সুন্দর করে যদি স্বর্গসভায় মৃদঙ্গের তাল না দিতে, তোমার তালে তালে আমি নাচতে পারতাম না। শুধু তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, শুধু আমার জন্য নয়, তুমিও সুন্দর করে মৃদঙ্গের তালে নৃত্য করলে বলেই সকলে দেবতার মন জয় করতে পেরেছি। তাই আমি কি বলছি জানো? বলো গো। ওগো কত যে তোমাকে হ্যাঁ, বেসেছি ভালো, সত্যি সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, সত্যি তুমি যে আমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি, হৃদয় চিরে যদি দেখানো যেত, তুমি যে আমার অঙ্গে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোঁটা পাখি, যত দেখি কৃষ্ণকে না, যত দেখি কৃষ্ণকে না। হিরো দুটি ভাগা পূর্ণিমার চাঁদিতে আসিলে ঝরে পড়ে যোজনা, আসিলে ঝরে পড়ে যোজনা। ওই রূপ দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে এসেছে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি দেখানো যেত তুমি কি আমার গো সে কথা তুমি যদি সত্যি আমায় এত ভালোবাসো। সত্যি পেয়ে সত্যি তোমাকে পেয়েও যে আমি বড় ভাগ্যবতী, আমার জীবন ধন্য হয়েছে। সুন্দর করে তুমি আমার জন্য এই দ্বারকায় শয্যা পেতে দাও, আমি বিশ্রামে নত হতে চাই। আজ তুমি ক্লান্ত, হ্যাঁ তাই তো আসার সময় অতি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে তোমার জন্য শয্যা পেতে রেখেছি। বেশ, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো গো। আমি বিশ্রাম করছি পেয়ে। সত্যি আমি বড় ভাগ্যবতী, আমার মতো ভাগ্যবতী নারী হয়তো হয়তো পৃথিবীতে নেই। আজ আমার বড় সৌভাগ্য, আমার স্বামীর চরণ সেবা করব। শুধু আমার একার নয় গো, পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সবার কর্তব্য স্বামীর চরণ সেবা করা, স্বামীর চরণ ভক্তি রাখা। আজ আমি আর বড় সৌভাগ্য, স্বামীর চরণ সেবা করব আর তাকে ঘুম পাড়াবো। তুমি বিশ্রামে মগ্ন হও গো। বেশ, ওগো প্রাণ রামন রীতিভূষণ ওগো হৃদয় তনু স্বামী
দেবগণকে নিমন্ত্রণ করেছি। এবার ছুটে যাব সেই অনিরুদ্ধ কুটির প্রাঙ্গণে, তাদের সঙ্গে করে নিয়ে যাব পবিত্র ইন্দ্র সভায়। নারায়ণ নারায়ণ। এ কি তার বন্ধ? অনিরুদ্ধকে ডেকে দেখতে হবে। অনিরুদ্ধ, অনিরুদ্ধ! কে যেন বাইরে আমাদেরকে উচ্চ কণ্ঠেশ্বরে ডাক দিচ্ছে। না 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 না, বিলম্ব নয়, অবিলম্বে এই মুহূর্তে আমি দ্বার মুক্ত করে দেখি না কেন। অনিরুদ্ধ, আমাকে দেখি অবাক হচ্ছে বুঝি? সর্বজ্ঞ জানাই আমার শতকোটি প্রণাম। কল্যাণ হোক তব। হে নারদ মুনি, আমাদের এই দ্বারকায় কিসের জন্য? স্বয়ং দেবরাজ করেছে আদেশ, এই মুহূর্তে তোমাদের নিয়ে যাবো সেই পবিত্র ইন্দ্র সভা। সভায় আমরা ইতিপূর্বে নৃত্য গীতি করি, সবে মাত্র এলাম আমাদের এই দ্বারকা বিশ্রামের কারণে। আবার সংবাদ কেন? অনিরুদ্ধ, মর্তধাম হইতে আসিয়াছেন পদ্মাবতী, পদ্মাবতী শুধুমাত্র তোমাদের নৃত্য গীত দর্শন ও শ্রবণ করিবার তরে। তাই তো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব বলে এই তারকায় ছুটে এসেছি। না, কিন্তু আমরা যে যেতে পারবো না, কেননা আমরা নৃত্য গীতি করে বড় ক্লান্ত হয়েছি। সবে মাত্র বিশ্রাম কারণে আমরা নত হইতে গিয়েছিলাম। আমি জানি অনিরুদ্ধ, সেই সময় হঠাৎ যেন তব কণ্ঠেশ্বর, আমরা যে যেতে পারবো না। অনিরুদ্ধ, তোমরা যদি সহসায় না যাও, তোমরা যদি সতীপতি দেবরাজ ইন্দ্রের আদেশ উপেক্ষা করো, ইন্দ্রদেব তোমাদের করবেন তীব্র অভিশাপ। না নারদ মুনি না, কি শোনালে মুখশ্রিত বাণী। না, আমরা যাব, আমাদের কিছুক্ষণ সময় দাও। এই মুহূর্তে উষাকে আমি সুন্দর করে নিত্যদি সাজিয়ে আবার সাজিয়ে নিয়ে যাব। তাই যেন হয় অনিরুদ্ধ। উষার নৃত্য ভঙ্গ করো। দেখো, উষার নৃত্য ভঙ্গ করতে গিয়ে তুমি যেন আবার নিদ্রায় মগ্ন না হও। তোমাদের জন্য আমি বইয়ের বাজে অপেক্ষা করছি। বেশ, কি বলে গেল ওই নারদ মহামণি? আমাদেরকে পুনর্বার যেতে হবে ওই সভা মাঝে নৃত্য গীতি করতে। আর আমরা যদি না যাই, প্রয়োজন বোধে দেবরাজ ইন্দ্র আমাদেরকে করবে চরম অভিশাপ। না না না, উষা কি নিদ্রায় মগ্ন হয়ে গেছে, আমি কি করে তার নিদ্রা ভঙ্গ করবো? না না, আমার যে নিদ্রা ভঙ্গ করতেই হবে তার, নইলে যেতে পারবো না ওই দেবসভা মাঝে। ওই দেবরাজ ইন্দ্র ক্রোধে করবে আমাদের চরম অভিশাপ। না না না, উষা উষা না। ওগো প্রভু, আজকে আমি তোমার কাছে কোনো অপরাধ করেছি, কোনো কি অন্যায় করেছি? আজ হঠাৎ করে আমার নিদ্রা তুমি ভঙ্গ করলে। আমি তোমার নৃত্য কেন ভঙ্গ করেছি জানো? কেন গো? এই মুহূর্তে এসেছিল আমাদের এই কুঠিরে নারদমণি। নারদমণি সংবাদ দিয়ে গেল যেতে হবে আমাদেরকে পুনর্বার ওই দেবসভা মাঝে নৃত্য গীতি করতে। প্রভু, আমি যে বড় ক্লান্ত, এই ক্লান্ত শরীরে পুনর্বার আজ কিভাবে নৃত্য গীত করতে যায়? আমায় নিয়ে যেও না গো, আমি যে বড় ক্লান্ত। উষা, আমি নারদমণিকে কথা দিয়েছি, সুন্দর করে উষা বিদ্যাধরীকে আমি নৃত্যের সাজিয়ে নিয়ে যাব আমরা ওই সে অমরাবতীতে। না না না, আমি যখন বিশ্রামে মগ্ন হয়েছিলাম, আজ দু নয়নে আমি দু
দুঃস্বপ্ন হেরেছি গো। এমন কি স্বপ্ন দেখেছো বলো? ওগো, এই স্বপ্নের কথা তুমি জানতে চেও না। এই স্বপ্নের কথা তুমি যদি জানতে চাও, আজ তুমি স্থির হয়ে থাকতে পারবে না গো। না না না, এ তোমার মনের ভুল। চলো এই মুহূর্তে আমরা সভা মাঝে যাই। বলি ওগো প্রাণনা, আমি কি স্বপ্ন হেরিলাম দু নয়নে। স্বামী গো ও, আর বামেতে সর্প দেখি দক্ষিণে শ্রীগা। ও দেখো, আজ আমি স্বপ্ন জানি। আমার বাম চক্ষু নৃত্য করে, ও গো প্রাণে লাগে ও স্বামী গো। ও যেন শুকনো ডালে কাকা বসে, ও স্বামী রাখে খাগা রবে। ও দেখো আর চলিতে ফিরিতে স্বামী উষা আমায় মাথায় ঠেকে যাও। বামেতে সর্প যায় হাতে দক্ষিণে শ্রীগা। শ্রীগা। শুকনো ডালে যেন খাগা, খাগা রবে রাখে। এই যে অমঙ্গলের ছায়া গো। না পিয়ে না, তুমি ভুল ভাবছো। ওই কাগা শুধু আহারের জন্য খাওয়া খাওয়া রব করছে, বড় ক্ষুধার্ত বলে। তা দেখে তুমি অশুভ সংকেত মনে করছো তুমি। হ্যাঁ গো, না পিয়ে না, আমি আমি কি বলতে চাই জানো? এমন কি বলছো? ও পিয়ে গো, বলো। আরে পানে রাজা ওটা তুমি নামে উষাবতী। তুমি বানে রাজার কন্যা, তোমার কিসের ভয়? আমি বামরাজের কন্যা, হ্যাঁ নামটি আমার উৎসবতী। সত্য। ওগো, আজ তো আমার পরিচয় দিলে, একটি বার বললে না যে তোমার পরিচয়। ওগো কামে দেবের পুত্র আমি, ও প্রিয়ে শ্রীকৃষ্ণের নাতি। আমি কি বলছি জানো? চলো চলো ওগো প্রিয়ে দেব সমাধি। তাই চলো।
আমি দেবর্ষি নারদে পাঠাইছি। সত্যি দাদা? একে একে সমস্ত দেব দেবীগণ এসেছে হেথায়, তবে কি অনিরুদ্ধ উষা আমার আদেশ উপেক্ষা করবে? জয় হোক, জয় হোক, ইন্দ্রদেবের জয় হোক। ইন্দ্রদেবের জয় হোক। তবু চরণ প্রণাম হয় দেবরা। কল্যাণ বস্তু ওগো দেবরা, নারদ দ্বারা আজ কিসের জন্য আমন্ত্রণ করলেন পুনর্বার? বলবো মা উষা, তোমাকেই তো বলবো। অনিরুদ্ধ, আমি তোমাদের পুনশ্চ করিয়াছি আনায়ন পুনর্বার নৃত্য গীতের কারণ। কিন্তু কিন্তু আমরা ক্লান্ত অবস্থায় কি করে নৃত্য গীত করবো? আমি জানি বৎস, বৎসে তোমরা দহে শ্রান্ত ক্লান্ত, কিন্তু তোমরা কি চাও এই অমরাবতীপুর থেকে সভা নিন্দা করে কেউ বইমুখ হয়ে ফিরে যায়? না, তোমরা কি চাও শুধুমাত্র তোমাদের কারণে সমস্ত দেব দেবীর যে উদ্ধত মস্তক চিরতরে ধূলিসাৎ হয়ে যায়? না দেবরা দেবরা, আহ, তোমাদের গর্বে বক্ষখানা যেন আমার ভরে উঠল। বিলম্ব নয় আর, শুরু করো নৃত্য গীত। ভট্টধাম হইতে আসিয়াছে মন্ত্রাবতী তোমাদের নৃত্য গীত শ্রবণ দর্শন করিবারে। না ভেনা, আমাদেরকে যে নৃত্য করতে হবে। ওগো, প্রত্যহ যেমন নির্ধারিত তাল দাও, আজ অতি সুন্দর করে নির্ধারিত তাল দাও। বেশ, নাও। আশারে গামা পাধানি সা শানি থাপা মগরে আজ ঝুমর ঝুমর পাইল বাজে, আমার ঘুমটা খুলে যা। ওগো তাই মরিলা যে, ঝুমর ঝুমর নখর বাজে, ঘুমটা খুলে যা। তাই মরিলা যে, ঝুমুর ঝুমুর দুপুর মাঝে ঘুমটা খুলে যায় দিয়ে তুমি তাই মরো লাগে। নিঠুর বন্ধুর প্রাণী কান্দে হায়, নিঠুর স্বামীর প্রাণ কান্দে হায়, তাই মরি লাগে, তাই মরি লাগে। ওমর ঝুমর নখর বাজে, ঘুমটা খুলে যা। তাই মরিলা যে,
অপমানিত, আমি তোমাদের অভিশাপ। না দেবরাজ, না। আমাদেরকে অভিশাপ করবেন না, অভিশাপ করবেন না দেবরাজ। তবে কেন তোমরা নৃত্য গীতে তাল ভঙ্গ করলে? হঠাৎ যেন এক বিষধর সর্প আমাদের আমাদের এই নৃত্যের মাঝে এসে গিয়েছিল বলেই আমরা নৃত্য গীতের তাল ভঙ্গ করেছি। বলে হে দেবদেবীগণ, কেউ কি সর্প দেখেছে তোমরা? না, বুঝেছি, মম ভগিনী পদ্মাবতী ভুজঙ্গ জননীত, তাই তোমরা তাকে ইঙ্গিত করছো। না, সে দেখো পবিত্র অমরাবতীপুরে আমি নিজেই গন্ডি কেটে দিয়েছি। গন্ডির মধ্যে রয়েছে কাঁচা সরা, আর এই কাঁচা সরার উপর তোমরা পুনরায় নৃত্য গীত করবে। এরপর যদি হয় নৃত্য গীতের তাল ভঙ্গ, করিব অভিশাপ দেবরাজ চিত্র। ভাবিয়া করিও কাচ্ছ, করিয়া ভাবিও না। তাই হবে দেবরাজ। আর মনে বড় আশা ছিল, প্রাণ বন্ধু আর নাই আসিল। মনে বড় আশা ছিল, প্রাণ বন্ধু আর নাই আসিল। নিঠুর স্বামীর প্রাণ কেঁদে নিঠুর স্বামীর প্রাণ কেঁদে তাই মরি লাগে, তাই মরি লাগে। ভ্রমরে ঝোল মধুর বাজে, ভুলা ফুল গায় তোমার এত বলা যায়। এত তোদের স্পর্ধা! পরস্পর দ্বিতীয়বার করে নৃত্য গীতের তাল ভঙ্গ, অভিশাপ দিলাম দেবরাজ ইন্দ্র। যাও দুর্যোধনের বৎসের মর্ত ধামে, মর্তের যন্ত্রণা মারবে মারবে করো অনুভব। এ কি করলে দেবরাজ? ঠিক করেছি। বলি ওগো দেবরাজ, নদীর বিনা দোষে দিলেন অভিশাপ। ও দেবরাজ, একবার তোমরা ওগো মর্ত ধামের কালা দেবরাজ সহিব বলিও গো দেবরাজ, বিরোধ অনিরুদ্ধ, উষা, তোমরা পরস্পর দ্বিতীয়বার নৃত্য গীতের তাল ভঙ্গ করেছো বলেই তোমাদের আমি অভিশাপ দিয়েছি। ওই যে দেখো, সমস্ত দেব দেবীগণকে আমি করজনের অনুরোধ করেছি তোমাদের দায়িত্ব ভার নেবার জন্য, কিন্তু কেউ ওগো কেউ ওগো তোমাদের দেবগণ! দায়িত্ব ভার নিতে চায়নি।
সকলে বলেন না আমাদের ভার কাউ নিবে না, সকলে যেন মুখ ফিরিয়ে নিল। দেখে কে নেবে এদের দায়িত্ব? আমি নেব দাদা। চলো আমরা চলে যাই মাত্র দামে। তিষ্ঠ তিষ্ঠ নিরুদ্ধ উষা। ভগ্নী পদ্মাবতী, দাদা সমস্ত দেব দেবীগণ যখন অনিচ্ছুক, তুমি স্বেচ্ছায় ওদের দায়িত্ব ভার নিতে চাইছো, তবে কি তোমারই চক্রান্তের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়েছে? সত্যি দাদা। এক পদ্মাবতী, দাদা এরা শঙ্কর তনয়া, শঙ্কর তনয়া হয়েও চলনের আশ্রয় গ্রহণ করলে, এভাবে কেড়ে নিলে আমার প্রাণাধিক উষায়নী। তাও দ্বাদশটি বছর জন্য অনুরোধ উষাকে আমার হস্তে সমর্পণ করে দাও দাদা। অনিরুদ্ধ, উষা, দেবরা আমি দেবরাজ হয়ে বড় ভুল করেছি। বিশ্বাস করো, পদ্মাবতীর চক্রান্তে তোমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হয়েছে, এই কথা যদি আমি ঘুণাক্ষরে জানতাম, এই অভিশাপ আমি দিতে হবে না। তবে একটা কথা কি জানো? কি ত্রিপুরা, নিয়তির খেলাঘরে যা ঘটবে, বিধাতা আগে থেকেই তা পরিকল্পনা করে রেখেছেন। পবিত্র অমরাবতীপুরে আজ তুমি, আমি, আমরা সবাই উপলক্ষ মাত্র। তোমাদের বিদায় দিতে মন আমার চাইছে না, কিন্তু কোনো উপায় নেই। দেবরাজ আজ থেকে পঞ্চম পুষ্প সপ্তম পুষ্প অর্জন করে দীর্ঘ দাদার বৎসরে ধরে আমি আমার প্রাণাধিক নিরুদ্ধ উষারাই পদ্মাবতীর হস্তে করলাম অর্পণ। বিদায় দেবরাজ, বিদায়। বিদায় বলতে নেই, বলো আস। দীর্ঘ 10 বছর আমরা চলে যাব মাত্র দামে মানবে লীলা করতে, জানি না আর আসবো কিনা। তাই যাওয়ার বেলায় ওই রাঙ্গা চরণী প্রণাম জানিয়ে আমরা চলে যাব আমাদের দেবরা। বিদায় বেলা রেখে যাই গো দেবরা, ব্যথা ভরা আখি জল, ওগো দেবরা, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই গো দেবরা, ব্যথা ভরা আখি জল, ওগো দেবরা, ব্যথা ভরা আখি জল,
আখিয়া দেবরাজ, আপনি আমাদেরকে বিনা দোষী অভিশাপ দিয়েছেন, আপনাকে অভিশপ্ত হতে হবে। এই শব্দ আমি যদি সত্যই যদি নটরাজ শিবের বড় যদি হতে পারি সর্বশ্রেষ্ঠ নর্তকী, তবে আমাদের অভিশাপে ফলবে এই 12টি বৎসরের জন্য এই পবিত্র দেব সভা অন্ধকারে পরিণত থাকবে।